শিশুর স্মৃতিশক্তি বাড়ানোর জন্য কি করবেন, কি করবেন না। শিশুর শারীরিক সুস্থতার সঙ্গে সঙ্গে তার বুদ্ধিবৃত্তিক বিকাশের দিকে নজর দেওয়াও গুরুত্বপূর্ণ। ধারালো স্মৃতিশক্তি শিশুর বিকাশের অন্যতম শর্ত। তবে বেশিরভাগ মা বাবাই শিশুর স্মৃতিশক্তির ব্যাপারটা খেয়াল করেন সন্তান যখন স্কুলে যেতে শুরু করে সে সময়। যদিও স্কুলের পড়া মনে না রাখার মতো সমস্যা দেখা দিতে পারে, শিশুর অতি চঞ্চলতা, অমনোযোগিতা, শারীরিক অসুস্থতা, পরিবেশগত সমস্যা, শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান পদ্ধতি সহ অনেক কিছুর জন্যই শিশুর জন্মের পর প্রথম 5 বছরেই স্মৃতিশক্তি বাড়ানোর ক্ষেত্রে নজর দেওয়া উচিত। এ সময় তার মস্তিষ্কের ধারণ ক্ষমতাও বেশি থাকে। শিশুর স্মৃতিশক্তি ধারালো করতে বেশ কিছু কাজ অনুসরণ করা যায়, কিছু কাজ পরিহারও করা ভালো। সেক্ষেত্রে কি করতে পারেন? খেলার মাধ্যমে শেখানোর চেষ্টা করলে শিশুর মনে রাখতে সুবিধা হয়। এ ধরনের খেলায় একা খেলা যায়, বন্ধুর সঙ্গে খেলা যায়, বাসায় সবার সঙ্গেও খেলা যায়। খেলতে খেলতে শেখার স্থায়িত্ব বেশি হয়। হতে পারে সেটা মেমোরি গেম, শব্দজট, শব্দ তৈরি কিংবা ধাঁধা। শিশুর কল্পনা শক্তি বাড়াতে উৎসাহিত করা উচিত। এক্ষেত্রে শিশুকে কিছু বলার বা পড়ানোর পর বলতে হবে যে তুমি এটা মনে মনে দেখার চেষ্টা করো এবং কি দেখলে তা বর্ণনা করো। অন্যকে শেখানোর ব্যাপারেও শিশুকে উৎসাহিত করতে হবে। হয়তো তাকে একটা ফুল আঁকা শেখানো হয়েছে, এবার তাকে সুযোগ দিতে হবে কিভাবে এই ফুল আঁকতে হয় সেটা বাড়ির কাউকে শেখাতে। এভাবেও তার একই সঙ্গে স্মৃতিশক্তি তীক্ষ্ণ হয়, অন্যদিকে দক্ষতাও বাড়ে। এবার জেনে নেওয়া যাক কি করবেন না। শিশুকে কোনো ব্যাপারে বেশি চাপ দেবেন না। শিশুকে প্রশ্ন করা থেকে বা তার প্রশ্নের উত্তর দেওয়া থেকে বিরত থাকা বা বিরক্ত হওয়া উচিত নয়। শিশুকে খুব বেশি প্রতিযোগিতার মধ্যে ফেলবেন না। অতিরিক্ত স্ক্রিন টাইম মনোযোগ নষ্ট করে, তাই তার হাতে মুঠোফোন বা ট্যাব দেওয়ার ব্যাপারে সতর্ক থাকুন। এরপরও শিশুর মনে রাখার সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং প্রয়োজনীয় পরীক্ষা করে সে অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।